স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশকে নিয়ে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় তিনি এই অভিযোগ করেন। বলেন, শেখ হাসিনা কেন বিতাড়িত হলো এটা সহ্য করতে না পেরে ভারত নানাভাবে চক্রান্তের চেষ্টা করছে। কুমিল্লায় যুবদলের এক কর্মীকে হত্যা প্রসঙ্গে রিজভী বলেন, দেশে আবারও শেখ হাসিনা আমলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হতে থাকলে হতাশ হবে জাতি। বলেন, সকল রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হয়েছে ইউনূস সরকার। তার সময়ে এমন ঘটনা কেন ঘটল, এমন প্রশ্নও তোলেন বিএনপির এই শীর্ষ নেতা। দেশ বিদেশ থেকে তো চক্রান্ত ষড়যন্ত্র তো যাচ্ছে না। আমাদের দেশের যা অর্জন সেটা আমাদের লুণ্ঠনের একটি সরকারের পতনের পর সেই সরকারকে এবং সেই সরকার কেন পতন হলো এই আফসোস, এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে, তো এই যে পরিস্থিতি, এই যে বৈদেশিকভাবে যে চক্রান্ত হচ্ছে, এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে আজও আমরণ অনশন করেছে কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, অনশনরত শিক্ষার্থীদের কি অবস্থা এবং কি বলছেন আন্দোলনকারীরা? ঈশিতা, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজকে 4র্থ দিনের মতো তারা কিন্তু কলেজের মূল ফটকের সামনে তারা আজকে অনশন কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 4 দিন ধরে এই যে শিক্ষার্থীরা তারা কিন্তু অনশনটি পালন করছেন, পাশাপাশি তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেটিও প্রদর্শন করছেন। তবে আজকে সকাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে যে সকল গাড়ি সেগুলো চলাচল স্বাভাবিক রয়েছে, যেহেতু তারা গতকালকে বলেছিলেন যে এই কলেজের যে আজকে বিকাল 4টা পর্যন্ত তারা যে আলটিমেটাম দিয়েছে, সেই আলটিমেটামের প্রেক্ষিতে এখন পর্যন্ত সরকার থেকে কেউ কোনো যোগাযোগ করেনি বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু আপনার কাছে জানতে চাইব যে এখন পর্যন্ত সরকার থেকে আপনাদের সাথে কারোর সাথে যোগাযোগ করা হয়েছে কিনা। সর্বশেষ গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল। সশরীরে এসেছিলেন নুরুজ্জামান স্যার। তিনি এসে সেই আগের বলি 18 নভেম্বর আমাদেরকে বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচির সময় মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে যে কথাগুলো বলেছেন সেগুলো এসে এখানে রিপিট করেছেন। আমরা নতুনত্ব কিছু চাচ্ছিলাম, আমরা চেয়েছিলাম তিনি আসবেন এবং যেটা বলবেন দায়িত্বশীলের জায়গা থেকেই বলবেন, কিন্তু তিনি গা ভাসিয়ে দেওয়ার মতো কথাবার্তা বললেন। 4টার মধ্যে যদি তারা কোনো না আসে তাহলে আপনারা যে কর্মসূচি দিয়েছেন রেলপথ এবং সড়ক অবরোধের ঢাকা মহানগর উত্তর সিটি, সেটি নিয়ে আপনাদের প্রস্তুতি কি রয়েছে? আমাদের প্রস্তুতি পরিপূর্ণ রয়েছে এবং 4টা পর্যন্ত আমরা সত্যি অপেক্ষা করছি তাদের জন্য। আমরা চাই জনদুর্ভোগ তৈরি না হোক, আমরা চাই ভোগান্তি তৈরি না হোক। তারা যেন আমাদেরকে বাধ্য না করে 4টার মধ্যে এসে আমাদের যে দাবিটা, মূল দাবিটা, সেটা নিয়ে যেন তারা ঘোষণা দিয়ে দেয় রাষ্ট্রীয়ভাবে। এর বাইরে যদি হয় তাহলে তার জন্য দায়ী পরিপূর্ণ সেই রাষ্ট্র অকার্যকর প্রশাসন থাকবে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাইবো যে বিশ্ব ইজতেমা রয়েছে, সেই বিষয়টি বিবেচনা করে আপনারা 4টা পর্যন্ত শিথিল করেছেন, কালকেও বিশ্ব ইজতেমা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে? দেখেন, আমাদের মেসেজ ক্লিয়ার, সেটা হচ্ছে আমরা কোনোভাবে চাই না রাষ্ট্রের কোনো দুর্ভোগ হোক। এই দেশের মানুষ আমরাই এই দেশের মানুষের জন্য, তো কোনোভাবেই দুর্ভোগ মেনে নিতে চাই না। 27 বছরের লালিত যে প্রত্যাশা, সেই লালিত প্রত্যাশার একটা প্রতিফলন কিন্তু এখন আজকে আমাদের কিন্তু এই জায়গায় পৌঁছানোর কথা ছিল না। 27 বছরে তিলে 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 দিলে আমাদের আশ্বাসের আজকের এই আমাদের পরিস্থিতি। তো এখানে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারা যেটি বলছিলেন যে তাদের এই আন্দোলন যে 4টার পরে সেটি তারা পালন করবেন। তবে এই বিকেলের আন্দোলনকে ঘিরে কিন্তু পুলিশের কয়েকটি গাড়ি আমরা এই তিতুমীর কলেজের সামনে লক্ষ্য করতে পেরেছি এবং গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই তিতুমীর কলেজের সামনে রয়েছেন। ঈশিতা, তো এই ছিল তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার 2য় দিনের কার্যক্রম। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। ফজরের নামাজের পরে উর্দুতে বয়ান করেন তাবলিগ জামাতের পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা খোরশেদ
ভোর থেকেই শীত উপেক্ষা করে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। দিনব্যাপী চলবে ইজতেমার নানাবিধ কার্যক্রম। জোহরের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইসমাইল গোধরা। এদিকে অসুস্থতাজনিত কারণে এবারের ইজতেমায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইজতেমার সার্বিক বিষয়ে কথা বলেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। জানান, কেউ বিভ্রান্ত ছড়াতে পারছে না, কেউ গুজব ছড়াতে পারবেও না। আপনাদের মাধ্যমে যে মেসেজটি যাচ্ছে সেটি হলো সত্য মেসেজ। আপনাদের সহযোগিতায় কোনো বিভ্রান্ত ছড়াতে পারবে না, কোনো গুজব ছড়াতে পারবে না। এই গুজব যদি না ছড়াতে পারে, আপনারা যদি সত্য প্রকাশ সুন্দরভাবে করতে পারেন, আমরা সুন্দরভাবে ইজতেমাটি করব। আমরা এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না। আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ। এবার বইমেলায় তুলে ধরা হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নানা দিক। থাকছে জুলাই চত্বরও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বইমেলার উদ্বোধন করবেন বিকেলে। এবারের বইমেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। বইয়ের মানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে নাশকতার সংখ্যা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। 24 ঘন্টায় বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। ছুটির দিনে মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এবারের বইমেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নিয়েছে 609টি। জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। গত কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি জানান, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। দনিয়া কলেজে শিক্ষার্থী মিনহাজ হত্যার অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 7 জন, আদাবরে ছিনতাইকালে কবজি কাটার ঘটনায় 5 জন এবং তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও 6 জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানান ডিবি প্রধান। অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার, আদাবর ছিনতাইকারী কর্তৃক কবজি বিচ্ছিন্নকরণের ঘটনার আসামি গ্রেপ্তার, ছিনতাই কাজে ব্যবহৃত সুইচ গিয়ার সহ ছিনতাইকারী গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণসহ আসামি গ্রেপ্তার করতে ডিবি সক্ষম হয়েছে। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার পুলিশ তা করছে। কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ থেকে। নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী নভেম্বর পর্যন্ত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দ্বীপটিতে ভ্রমণের শেষ দিন ছিল পর্যটকদের। একমাত্র প্রবাল দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এমন সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন। তবে পর্যটন মৌসুমের 2 মাস বাকি থাকতেই এমন ভ্রমণ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ দ্বীপবাসী ও ব্যবসায়ীরা। তারা জানান, এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায় তাহলে নানা সংকটে পড়বেন বাসিন্দারা। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানান তারা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।